মরা কি অবস্থা, দেশের অবস্থা খুব শোচনীয়। কোটা আন্দোলন চলতেছে। এই চলমান কোটা আন্দোলনে রূপ নিয়েছে সহিংসতা। কিছু গুন্ডা পান্ডা লীগের ফলাফাইনগুলা নিরীহ সাধারণ শিক্ষার্থীদেরকে রড, হকি স্টিক, দেশীয় অস্ত্র শস্ত্র দিয়া ফিটাইয়া হয়তো শতজনকে আহত করেছে। এখন আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, আজকে রংপুরে বর্তমান কোটা আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ, সে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় পুলিশ যখন গুলি করতে চেয়েছিল, তখন সে পুলিশে গুলি করেন। পুলিশের সামনে গিয়ে বুক পাঠিয়ে দিয়েছে গুলি করার জন্য। এখন পুলিশ কি নিষ্ঠুর, সে গুলি করে দিয়েছে, গুলি করে মেরে ফেলেছে। এটা কি মানুষত্ব? এই কি এরা চেয়েছে কি? কোটা সংস্কার, কোটা, ওরা মেধার ভিত্তিতে চাকরি চায়। এটা কি অপরাধ? মেধা যার আছে সে চাকরি পাবে, সরকারি চাকরি, এটাই তো নিয়ম। তার ভিতরে এরা চায় শুধু মেধাভিত্তিক চাকরি হোক। কোটা সংস্কার করতে চায়, কোটা পুরা বাতিলও চায় না। এই সামান্য একটু দাবি, এই দাবিটা মেনে নিতে সরকারের যত গত্রদা। তো কোটা ইতিহাসে যতগুলা ছাত্র আন্দোলন হয়েছে, সব আন্দোলনই সফল হয়েছে। 18 সালে কোটা আন্দোলনে সফল হয়েছে, 24 সালে সফল হবে না এরকম কিছু না। এখন বরং ছাত্রদের গায়ে এখন বড় আগুন লেগেছে। কেন? ছাত্রদেরকে যখন বর্তমান ভোটবিহীন প্রধানমন্ত্রী বলেছিল সবগুলা রাজাকার নাতিপুতিরা পাবে এসে ইত্যাদি অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলছে, তখন ছাত্র সবগুলা রাজাকার স্লোগান দিচ্ছে। সব এদেরও বিজয় সুনিশ্চিত, বিজয় হবে, ধৈর্য ধরতে হবে। আর যারা শহীদ হয়ে গেছে তাদের বিষয়ে আর কি বলবো, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর অনেক দেখতেছি পদত্যাগ করতেছে ছাত্রলীগ থেকে, এটা অবশ্য ভালো, কারণ নীতি নৈতিকতা যাদের এখনো বিবেকে কাজ করে তারা ছড়ে আসতেছে, এটা আমরা সাধুবাদ জানাই। আর ভয়ভীতি আর কি দেখাবেন, ভয়ভীতি দেখাই লাভ নেই। কোটা আন্দোলনে বিজয় সুনিশ্চিত। এখন আপনাদের কি কদি থাকে কিনা সেটাও সন্দেহ, কারণ পৃথিবীর ইতিহাসে যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে সবগুলাই সফল। ছাত্রদের কোনো ব্যর্থতা নেই, ব্যর্থতা ছাত্র রাজনীতিতে হয় না, ছাত্র আন্দোলন ব্যর্থতা হয় না। এদেরও হবে সুফল, এদের কোটা আন্দোলন সফল হবে, এদের দাবি দেওয়া সফল হবে, সেই কামনাই করি। ধন্যবাদ।